ফলতায় ভয়হীন ভোট। ভোটের দুদিন আগে পালান স্বঘোষিত পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান। আধা সেনার ঘেরাটোপে গতকাল উৎসবের মেজাজে হলো ভোটদান। সেজেগুজে বুথে এলেন মহিলারা। সকলের মুখেই এক কথা, ভয় আউট, ভরসা ইন। আর বেতাজ বাদশাহ পুষ্পা, তার দেখা নেই। অফিসের তালা, শেষ বেলায় ভোট দিলেন জাহাঙ্গীরের স্ত্রী। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোন নির্বাচনে কোন ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। 90% পোল রিপোলে হয়েছে। গণতন্ত্রের মহোৎসবের মতো কিভাবে উৎসবের আকার নিতে পারে ফলটা দেখলেই বোঝা যায়। গত 29 তারিখের পর আজ ফলতা বিধানসভার পুনর্নির্বাচন। আর একেবারেই এই এলাকার সাধারণ মানুষরা তারা ভয় কাটিয়ে বুথমুখী হয়েছে সকাল থেকেই। এখন ঠিকঠাক আছে। আগে কি সমস্যা ছিল? মানে যাকে বলে যে তাকে দিতে হতো, এইটাই। মানে আপনি কোথাও ভোট দিতেন সেটা বলে দেওয়া হতো। হ্যাঁ। আজকে কি সেই পরিস্থিতি আছে? না, আজকে সেই পরিস্থিতি নেই। এতদিন ভোট দিতে পারতেন না? দিতাম, ওরা বলে দিত যে এতে দেবে, এইরকম বলতো। হ্যাঁ, আমি এই ফার্স্ট টাইম ভোট দেবো। কি পরিস্থিতি এখানে? এখন সব ঠিকঠাকই আছে। ভয়ের কোনো না, ভয়ের কোনো এখন আর কোনো কারণ নেই। আজকে আমরা এসেছি একদম ভীষণ, খুব তাড়াতাড়ি এসেছি এবং খুব আনন্দের সাথে, মনে হচ্ছে খুব স্বাধীনভাবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পেরেছি। আমি দুটো ভোট দিলাম। আমরা যে এর আগে ভোট দিতে পারিনি তার জন্য এটা উসুল উঠে এলো। প্রথমটা ভয়যুক্ত ভোট ছিল, আর সেকেন্ড ভোটটা আমরা ভয় মুক্ত হয়ে ভোট দিলাম। আগে নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে ভোট দিতে পারতাম না, এখন সেটা পারছি। যাকে ইচ্ছা তাকে ভোট দিয়েছে, এই প্রথম। সাধারণ ভোটাররা তারা সকাল থেকেই বুথমুখী, তারা আসছেন এবং নিজের ভোট নিজে দিচ্ছেন। কিন্তু তাদের বক্তব্য, এর আগে তারা নিজেদের ভোট দিতে পারতেন না। ফলে নির্বাচন কমিশন যে ব্যবস্থা করেছে, তারা নিজেদের ভোট নিজেরা দিচ্ছেন এবং ভয়হীনভাবেই তারা ভোট দিচ্ছেন। ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এই বুথ কেন্দ্রে দেখলে মনে হবে যে কোনো আমরা অনুষ্ঠান বাড়ি এসেছি। এটা মডেল বুথ হিসেবে বানানো হয়েছে। যারা এলাকার মানুষজন, তারা এই গরমের মধ্যেও কিন্তু তারা নিজেদের ভোট দিতে এসেছেন। কড়া নিরাপত্তার মধ্যে এখানে ভোট চলছে। খুব আনন্দ ভোট দিয়ে। এতদিন পরে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা কথা বলতে পারতাম না ভালো করে, বাইরে বেরোতে পারতাম না। খুব খুশি আমরা। ভয় আউট, ভরসা ইন। খুব আনন্দের সাথে ভোট দিয়েছি। 15 বছর বাদে খুব শান্তিপূর্ণভাবে আমরা ভোট দিয়েছি। না হলে তো এতদিন ভোট দেওয়াই তো আমাদের চলে গেছিল না। পুষ্পা আপ ঝুঁক গয়া হ্যাঁ। নির্ভয়ে ভোট দিচ্ছি। ফলতায় স্বাধীনতা ফিরে এসেছে। এর আগের বারে যখন 29 তারিখে আমাদের এখানে ভোট হয়েছিল, তো আমার মাকে থ্রেট দেওয়া হয়েছিল ঘরে এসে, যে আপনার একটা আনম্যারিড মেয়ে আছে, তাকে বুঝিয়ে দেবেন কোথায় ভোট দিতে হবে। এবারে খুব ভালোভাবে ভোট দিয়েছে এবং খুব খুশি আমরা ভোট দিয়ে। একদম ভয় আউট, ভরসা ইন। এই যে ভোট গ্রহণ কেন্দ্রে যারা ভোট দিতে আসছেন, অনুষ্ঠান বাড়িতে যেমন তারা আসেন এবং আনন্দ করেন, তেমনই কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন এবং তারা জানাচ্ছেন ভয় আউট, ভরসা ইন। আমরা এখন রয়েছি ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন যে এই নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তার বাড়িতে তালা বন্ধ রয়েছে। বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে তালা বন্ধ, কিন্তু বাইরের তালা খোলা রয়েছে। কি ভিতর থেকে তালা বন্ধ করে জাহাঙ্গীরদা বাড়ি আছেন?
জাহাঙ্গীরদা, জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? না, কোনো রকম তার সাড়া মিলছে না। এই যে জাহাঙ্গীর খানের বাড়ি, তার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে যে স্কুল, সেই স্কুলেই চলছে ভোট গ্রহণ কেন্দ্র। এই স্কুলের পিছনেই তার বাড়ি, তবে এখনও পর্যন্ত তার দেখা মেলেনি। সকাল থেকেই দেখা গিয়েছে পুরুষ ও মহিলা উভয়েই কিন্তু এই স্কুলে তারা ভোট দিতে আসছেন। নির্বিঘ্নে চলছে ভোট। জাহাঙ্গীর খানের সাম্রাজ্য। জাহাঙ্গীর খান ফলতার, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার যে পার্টি অফিস, এই পার্টি অফিস থেকেই সে পুরো এই ফলতা বিধানসভার 285টি বুথে সে ভোট করাতেন। এই পার্টি অফিসে বসেই তিনি পুরো ভোট প্রক্রিয়া চালাতেন। আজ সেই পার্টি অফিস শূন্য। এই পার্টি অফিসের সামনে যে এই বসার জায়গা করা হয়েছে, যেখানে গাড়ি থাকতো, আর যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা এখানে বসে তারা থাকতেন, এবং যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধচারণ করত তাদেরকেই এখানে আটকে মারধর করা হতো, হুমকি দেওয়া হতো এবং তাদেরকে ভোট দান করতে বাধা দেওয়া হতো। পুনর্নির্বাচনের দিন সকাল থেকেই আমরা পুষ্পার খোঁজ করেছিলাম, কিন্তু পুষ্পার খোঁজ মেলেনি। জাহাঙ্গীর খান এসেছিলেন ভোট দিতে, কিন্তু প্রার্থীও ছিলেন না, যদি উনি না, আমি ওনাকে দেখতে পাই না, উনি আসেননি এখানে। ভারতীয় জনতা পার্টির শাসনকালে কোনো নির্বাচনে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। 90% পোল রিপোলে হয়েছে। গণতন্ত্রের মহোৎসবের মতো কিভাবে উৎসবের আকার নিতে পারে ফলতা দেখলেই বোঝা যায়।